by 2 a minus b by 2 এই সূত্রটা আমরা সবাই পারি। এটা কিসের সূত্র? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এখন আমরা শুধু মান বসাবো। কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা এখানে দুইটা মান নির্ণয়ের সমস্যার সমাধান করব। সবাই আশা করি মনোযোগ দিয়ে দেখবে। আমরা আজকে দুইটা মান নির্ণয়ের সমস্যার সমাধান করব। আশা করি শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের অঙ্কটা। আমাদের প্রশ্নতে আছে x প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় কর। তাহলে আমরা এখানে দুইটা মান নির্ণয় করব। কয়টা? একটা মান হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং আরেকটা মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান 27। তাহলে আমরা প্রথমটা লিখতে পারি সুতরাং x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি। a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে আমাদের মান? 12 লিখলাম 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 সূত্রের 4 বসালাম ইন্টু x এর মান কত দেওয়া আছে? 27 সমান সমান 12 হোল স্কোয়ার মানে 12 দুইটা আছে। কয়টা আছে? মাইনাস এখন আমরা 27 কে গুণ করি 4 দিয়ে। কেমন? 4 7 28 8 হাতে আছে 2 4 দুগুণে 8 8 এর হাতে 2 10। কত পেলাম আমরা এখানে? 108। এখানে 12 কে 12 দিয়ে গুণ, 12 কে 12 দিয়ে গুণ। তাহলে আমরা লিখলাম 12 দুগুণে 24 12 একে 12 144 বিয়োগ 108। এরপরে আমরা লিখলাম 144 বিয়োগ 108। তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোট আছে আমরা বড় করব। কেমন? এক নিলাম 14 থেকে 8 গেলে কত থাকে? 1 এখানে দিলাম 4 থেকে 1 গেলে 3। তাহলে আমরা x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত পেলাম? 36। কত পেলাম? 36। এরপরে আমাদের আরেকটা মান বের করতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান। কিসের মান? আমরা লিখতে পারি আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান, তাহলে আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি আমাদের? a প্লাস a বললে আমরা x বসাবো। কেমন? b বললে বসাবো y। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান, তাহলে x প্লাস y এর মান কত আছে? 12 লিখলাম 12 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 27। কেমন? তাহলে 12 কে 12 দিয়ে গুণ করলে আমরা এখানে পাইছি কত হয়? 144। কত হয়? 27 দুগুণে 54। 4 থেকে 4 গেলে কত থাকে? 0। 14 থেকে 5 গেলে আর থাকে 9। এটা বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে আমরা একেবারে সহজভাবে বের করলাম। খেয়াল করো, আমরা প্রথমে লিখলাম x প্লাস ওয়াই সমান 12। কত? 12 এবং x এর মান কত লিখলাম? 27। এরপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কাঙ্ক্ষিত মান ফলাফলটা চলে আসবে। কেমন? আমরা লিখলাম x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে আমরা x প্লাস ওয়াই এর মান কত বসালাম? 12 বিয়োগ 4, এটা সূত্রের 4 কিসের? ইন্টু xy কিসের মান? xy এর মান কত? 27। তাহলে এখানে আমরা 12 কে 12 দিয়ে গুণ করলাম, কত পেলাম? 144 এবং 27 কে 4 দিয়ে গুণ করে কত পেলাম? 144 থেকে 108 বাদ দিলে থাকে কত? 36। এরপর অংশটা হচ্ছে আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কি সমান? তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস, তাহলে আমরা প্রথমে x প্লাস y এর মান বসাবো। কিসের মান? x প্লাস y এর মান হচ্ছে 12। কত? 12 বসালাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম বিয়োগ 2 ইন্টু 27। 2 সূত্রের 2, x y এর মান হচ্ছে
কত 27। তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 144, আমরা আগে এখানে রাফ আছে কেমন। এরপরে 27কে 2 দিয়ে গুণ করলে কত হয় 54। 144 থেকে 54 বাদ দিলাম, মাথায় কত 90। এটা বুঝতে আমাদের আর কোনো অসুবিধা আছে? একেবারে ইজিলি আমরা শিখে গেলাম কেমন। এরপর আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। পরবর্তীতে আমাদের লেখা আছে a + b = 13 এবং a - b = 3 হলে 2a² + 2b² এবং ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি, দেওয়া আছে কি লিখতে পারি, খুব ভালো করে খেয়াল করে, এটা একেবারে সহজ। দেওয়া আছে a + b = 13 এবং a - b = 3। তাহলে আমাদেরকে প্রথমে কোনটা নির্ণয় করতে বলছে 2a² + 2b²। তাহলে আমরা এখানে লিখব 2, সুতরাং 2a² + 2b²। এখানে দেখো উভয় পাশে 2 আছে উভয় পাশে 2 থাকলে আমরা 2টাকে কমন নিতে পারি কেমন। নিলাম 2 কমন, তাহলে 2a² থেকে 2 কমন, আর থাকবে শুধু a² কেমন, প্লাস 2b² থেকে 2 কমন, আর থাকবে কি। তাহলে এরকম একটা সূত্র আমাদের শিখে আছে, 2 × a² + b² সমান কি বলেন তো, a + b a + b² + a - b। তাহলে আমরা সূত্রটা বসালাম a + b + a - b। এই সূত্রটা হচ্ছে সবকিছুর মূল। এতটুকু পাইলে মান বসালে আমাদের অঙ্কটা সহজে ফলাফল চলে আসবে কেমন। তাহলে আমরা লিখি a + b এর মান কত, হোল স্কয়ার প্লাস a - b এর মান কত। তাহলে 13কে 13 দিয়ে গুণ করলে হবে 169। 13 এর স্কয়ার কত, সবাই কথা বলেন, 13 এর স্কয়ার কত। আমরা লিখলাম 169 প্লাস 3 এর 3 অর্থাৎ 3 মানে 3 কয়বার আছে, 2 বার। কয়বার, 3কে 2 বার গুণ করলে হবে 9। তাহলে এখন যোগ করো, যোগ করলে কত হবে 9 9 18 8 হাতের হচ্ছে 1, হাতের 1 এখানে দিলে হবে 7 আর 1 178। কত পেলাম 178। এ পর্যন্ত সবাই বুঝছেন। এরপরে আরেকটা অংশ আছে আমাদের ab এর মান, কিসের মান, তাহলে আমরা ab এর মানটা বের করে দিই কেমন। আমরা লিখতে পারি আবার ab সমান, ab সূত্রটা কি সবাই বলেন তো, a + b/2 a - b/2 এই সূত্রটা আমরা সবাই পারি। এটা কিসের সূত্র, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন আমরা শুধু মান বসাবো, কি করব, তাহলে আমরা লিখি সমান সমান a + b এর মান কত 13 কেমন, নিচে আছে 2, লিখলাম হোল স্কয়ার মাইনাস a - b এর মান কত 3/2 হোল স্কয়ার সমান সমান। এখন স্কয়ার এটা যেহেতু হোল স্কয়ার লেখা আছে, এটা 13 এর সাথে আছে এবং 2 এর সাথে আছে কেমন। এখানে 3 এর সাথে স্কয়ার আছে, 2 এর সাথে স্কয়ার আছে। তাহলে আমরা লিখলাম 13 এর স্কয়ার হচ্ছে 169, কত 2 এর স্কয়ার হচ্ছে 4 মাইনাস 3 এর স্কয়ার হচ্ছে কত 9, 2 এর স্কয়ার হচ্ছে কত 4। এখন দেখেন এখানে হর আছে 4, উপরে লব আছে কত 169, বিয়োগ হর আছে 4, উপরে লব আছে কত 9। তাহলে 4 এবং 4 দুটোটার লসাগু হবে 4, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে। এখানে এই যে একটা কত তোমার হরগুলো লসাগু পেলাম 4, এখানে হর আছে কত 4, 4 দিয়ে আমরা যদি 4কে ভাগ করি কত হবে 1, ভাগফল কত 1 দিয়ে আবার উপর লবটাকে গুণ করলাম, 169কে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নাই, আছে পরিবর্তন আছে, লিখলাম বিয়োগ, আবার 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল কত হবে 1, আবার 1 দিয়ে 9কে গুণ করলে কত হবে 9। তাহলে আমরা লিখলাম 4 ভাগের 169 থেকে 9 গেলে কত থাকে 160। 160কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কেমন, 4 4 16, তাহলে এখানে কত পেলাম 40। তাহলে আমরা ab এর মান কত পেলাম 40। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা খুব সহজ উপায় এবং সূত্রের সাহায্যে সুন্দরভাবে আমরা মানগুলো বের করলাম। আশা করি সবাই বুঝেছ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো মান নির্ণয়ের অঙ্ক নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।